প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের যে প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থান হারানোর বেদনায় সাধারণ মানুষের জীবনযাত্রা আজকে বিপর্যস্ত। সাম্প্রতিক দুটি ভিন্ন ভিন্ন প্রতিবেদনে, একটি জনমত জরিপ এবং অন্যটি বিশ্বব্যাংক ও বিবিএস এর অর্থনৈতিক তথ্যে বাংলাদেশে এই দ্বিমুখী সংকটের চিত্র ফুটে উঠেছে। সহজ কথায়, বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর ভালো নেই। রাজনৈতিক পট পরিবর্তনে মানুষের মধ্যে স্বস্তি থাকলেও অর্থনৈতিক অনিশ্চয়তা তাদের কোণঠাসা করে ফেলেছে। পরিসংখ্যান বলছে, দেশের মানুষ এখন উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান দারিদ্র্যে এই দ্বিমুখী জাতাকলে পৃষ্ঠ হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.29%। বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 7.36% পৌঁছানোয় নিম্ন ও মধ্যবিত্তের অবস্থা খুবই করুণ, অনেকটা প্রাণ যায় যায় অবস্থা। টানা 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি এবং 2025 সালের মে মাস পর্যন্ত তা 9% উপরে থাকায় সাধারণ মানুষের সঞ্চয় প্রায় নিঃশেষ করে দিয়েছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে বলছে, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য এখন হুমকির সম্মুখীন। গত 4 বছর ধরে দেশের দারিদ্র্যের হার বেড়ে চলেছে। 2025 সাল অর্থাৎ চলতি বছর দারিদ্র্যের হার 21% ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। বর্তমানে দেশে দারিদ্র্য মানুষের সংখ্যা 3,60,00,000। উচ্চ মূল্যস্ফীতির কারণে দারিদ্র্য সীমার সামান্য উপরে থাকা আরও বিশাল এক জনগোষ্ঠী যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে পড়ে যাওয়ারও ঝুঁকি আছে বলে মনে করছে বিশ্বব্যাংক। পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানের মতে 2022 থেকে 2025 সাল এই সময়কালটি বাংলাদেশের জন্য উল্টো ঘুরে যাওয়ার সময়কাল। অর্থনৈতিক সংকটের চেয়ে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কর্মসংস্থানে। বিশ্বব্যাংকের তথ্য মতে 2023-24 সালে প্রায় 20 লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে। 2025 সালে আরো 8 লাখ মানুষ কর্মসংস্থান হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। চাকরি হারানো এই মিছিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও তরুণ সমাজ। নতুন কর্মসংস্থান যা তৈরি হচ্ছে তার 63% কৃষিখাতে, যেখানে আয় খুব তুলনামূলক কম। শহরের সবন কর্মসংস্থান স্থবির হয়ে পড়েছে। অর্থনৈতিক এই করুণ পরিস্থিতির প্রভাব পড়েছে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তায়। প্রথম আলো জরিপ অনুযায়ী সরকারের সংস্কার কার্যক্রমে 41.4% মানুষ সন্তুষ্ট, 36.8% মানুষ অসন্তুষ্ট বা সন্তুষ্ট নন। জরিপে অংশগ্রহণকারীদের অর্ধেকে বেশি মনে করেন পুলিশে 58%, বিচার ব্যবস্থায় 56%, প্রশাসনে 56% এবং আর্থিক খাতে 52% সংস্কারে সরকার সফল হতে পারেনি। বিশেষ করে আর্থিক খাতে সংস্কারের ব্যর্থতার 52% যে চিত্র জরিপে ফুটে এসেছে, তার সাথে বিবিএস ও বিশ্বব্যাংকের উচ্চ মূল্যস্ফীতি ও দারিদ্র্য বৃদ্ধির তথ্যের সরাসরি যোগসূত্র রয়েছে। মানুষ যখন বাজারে গিয়ে স্বস্তি পায় না, তখন আর্থিক খাতের সংস্কার তাদের কাছে অর্থহীন মনে হওয়া স্বাভাবিক। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এক করুণ চিত্র। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা গরিবদের চেয়ে ধনীরাই বেশি পাচ্ছে। সবচেয়ে দরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক সরকারি সহায়তা পায়, অথচ সবচেয়ে ধনী 20% পরিবারের 35% এই সুবিধা ভোগ করছে। এটি প্রমাণ করে যে শুধু অর্থের অভাব নয়, সুশাসনের অভাব ও দুর্নীতি সাধারণ মানুষের দুর্দশাকে আরো বাড়িয়ে দিচ্ছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু জরিপ ও অর্থনৈতিক প্রতিবেদনের তথ্য বলছে রাজনৈতিক স্বাধীনতার স্বাদ পেলেও অর্থনৈতিক মুক্তি এখনো মেলেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান সংকোচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় জনমনে হতাশা ক্রমশই দানা বাঁধছে। সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দ্রুততম সময়ে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ আনা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। জরিপে উঠে আসা পুলিশ ও প্রশাসনের সংস্কারে ধীরগতি এবং আর্থিক খাতের অব্যবস্থাপনা দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কারের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না। সাধারণ মানুষ পরিসংখ্যান বোঝে না,
তারা বোঝে বাজারের থলি আর মাস শেষের সঞ্চয়, যেখানে তারা এখন চরমভাবেই পরাজিত। আজ এ পর্যন্ত। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।